সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবাজ ইসরায়েলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি। এদিকে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা, উদ্বেগে যুক্তরাষ্ট্র। এরপর থাকছে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি হামলা, নিহত ৭। সর্বশেষ থাকছে মার্কিন সরকারে শাটডাউন, একদিনে বাতিল ৩৩০০ ফ্লাইট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতবার পাশে দাঁড়ানোর শক্তি। আর নিচে কমেন্টে লিখুন, আমরা নীরব নই, আমরা মানবতার পক্ষে। প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু, সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুদ্ধবাজ ইসরায়েলকে ইয়েমেন সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মদানি বলেছেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু করে, তাহলে ইয়েমেনি বাহিনী আবারও সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে। খবর প্রেস টিভির। রবিবার ৯ নভেম্বর হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় আরও বলেন, যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে, আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব। মদানি আরও জোর দিয়ে বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব এবং যে কোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকব। এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মাল্লিক আল হুথি বলেন, প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক টেলিভিশন ভাষণে হুথি বলেন, ইয়েমেনিরা পূর্বের সংঘর্ষ থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং নিঃসংকোচে শত্রুর সঙ্গে নতুন রাউন্ডের মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী সংঘর্ষের প্রস্তুতির ভিত্তি ধরে রেখে কাজ করে যাওয়ার প্রয়োজন আছে এবং শত্রু ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে তেলাবিব ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এদিকে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা, উদ্বেগে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রাশিয়া থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পানসির F-1 এবং বুক M-2E নিচ্ছে ভেনেজুয়েলা। একই সঙ্গে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিতে চাচ্ছে রাশিয়া। এর মাধ্যমে নিজের প্রতিরক্ষার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে নিকোলাস মাদুরোর দেশ। রবিবার ৯ নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফার্স নিউজ। এতে বলা হয়েছে, যখন ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনীর উস্কানিমূলক সামরিক উপস্থিতি বাড়ছে, তখন রাশিয়া থেকে পাঠানো উন্নত অস্ত্র সরঞ্জাম এবং কাঁধে বহনযোগ্য হাজার হাজার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ভেনেজুয়েলায় পৌঁছেছে। এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আরও উন্নত কৌশলী অস্ত্র পাঠানোর হুমকি দিয়েছে রাশিয়া। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভাতেও মতবিরোধ দেখা দিয়েছে। মস্কো এবং কারাকাসের সরকারি সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ট্রাম্প প্রশাসন বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ড, পারমাণবিক সাবমারিন এবং হাজার হাজার মার্কিন মেরিন মোতায়েন করে গোটা অঞ্চলে নিজেদের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি প্রদর্শন করছে। তবে ওয়াশিংটন থেকে ফাঁস হওয়া প্রতিবেদনগুলোতে জানা গেছে, মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখনও এ নিয়ে ব্যাপক দ্বিধার মধ্যে রয়েছেন এবং তাদের মধ্যে মতবিরোধ বিরাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদার মতো কট্টরপন্থীরা এখনও যুদ্ধের দাবিতে সোচ্চার। তবে রাশিয়া সহ ল্যাটিন আমেরিকার প্রতিরোধ অক্ষ নিজেদের প্রতিরক্ষা ও প্রতিরোধ শক্তি বাড়িয়ে ওয়াশিংটনের কৌশলিক হিসেবকে গভীর সংকটে ফেলে দিয়েছে। সর্বশেষ, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি হামলা, নিহত ৭। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দখলদার বাহিনীর চালানো হামলায় আরও ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে সোমবার ১০ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্যে জানিয়েছে সংবাদ সংস্থা মেহর।
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৭ জনের লাশ গাজা বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায় এখনও বহু লাশ ধ্বংসস্তূপের নিচেও রাস্তায় পড়ে আছে, কিন্তু অভ্যস্ত বোমবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা গুরুতর সমস্যার মুখে পড়ছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন ও তার অস্বীকার করেছে ইসরায়েল, যার ফলে এখনও পর্যন্ত ২৪১ জন ফিলিস্তিনি নিহত ও ৬১৯ জন আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে। দখলদার সেনারা খান ইউনুসের উত্তর পূর্বাঞ্চলের আল জান্না এলাকায়ও গোলাবর্ষণ করেছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর থেকে আল মায়াদিনের এক সাংবাদিক জানান, অধিকৃত আল কুদ্দুসের উত্তরের আল রাম শহরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে ইসরায়েলি সেনারা ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।